বাঙালির রবিবার মানে হচ্ছে মাংস ভাত, আর সেটাও আমার বাড়িতেও হয়। তো দেখো আমি কীভাবে কম সময়ে মাংস রান্না করি, এবং সেটা এত সুন্দর টেস্ট, তোমরা না খেলে তো বুঝতেই পারবে না। তো ফার্স্টে আমি রসুনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসেছিলো তখন বাটা মশলা আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। তো একটু কষে নিয়েছিলাম, তারপরে আবার একটু টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই মাংসটার এত সুন্দর টেস্ট হয়, তোমরা না করলে একবার বুঝতে পারবে না। তো যাই হোক, টমেটোটা দিয়ে কষে নেওয়ার পরে আমি নুন হলুদ মিশিয়ে রাখা সেই মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো যথারীতি মাংসটাও এবার একটুখানি কষে নেব। আর মাংসটা কষতে কষতে বলে রাখি, এটা এত তাড়াতাড়ি হয় আর এত সুস্বাদু টেস্ট হয়, সে তোমরা ধারণা করতে পারবে না। যাই হোক, মাংসটা একটু কষে নিয়ে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, আর তারপরে ব্যাস প্রেশার কুকারে দিয়ে দেবো জাস্ট 2টো সিটি। তারপরেই ব্যাস এত সুন্দর টেস্ট হয় আর এত কম সময়ে রান্না হয়, তোমরা একবার না করলে বুঝতে পারবে না। আর বেশি কিছু মশলাও লাগে না, এটা একদমই কী বলবো, রিচও নয়, আর সবার পক্ষে উপকার হবে সেরকম, সবাই খেতে পারবে, ছোটো থেকে বড়ো থেকে সবাই। তো যাই হোক, এবার শুধু জাস্ট প্রেশার কুকারে দেবো আর হচ্ছে 2টো সিটির অপেক্ষা, ব্যাস তারপরেই আমার মাংস রান্না রেডি। আর রবিবার মানে তো অবশ্যই সবার কাজের খুব তাড়া থাকে, প্রচুর কাজও থাকে। তো ভাবলাম একটু কম সময়ে কিভাবে চিকেনটা রান্না করা যায় তোমাদের সেটাই দেখালাম। তো যাই হোক, কেমন হয়েছে একটু কমেন্ট করো। আর দেখো, জাস্ট 1 বাটি জল দিয়েছিলাম, দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, জাস্ট 2টো সিটির জন্য আমি অপেক্ষা করছিলাম। আর তারপরেই দেখো আমার মাংসটা তৈরি হয়ে গেছে। তো প্লিজ প্লিজ তোমরা একটুখানি বলো যে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আর দেখো ফাইনালি 2টো সিটিও পড়ে গেল, আর এই দেখো আমার মাংস রান্না কিন্তু একদম রেডি। এত নরম, এত সুন্দর, এত টেস্ট হয়, তোমরা একবার না করলে একদম বুঝতেই পারবে না।